বং মুনি কথায় আপনাদের স্বাগত। অখণ্ড জীবন দর্শনে শ্রী শ্রী ঠাকুরের এবারে আমরা শুনব শরীর মনের সমতা সন্দীপী ব্যবস্থাদি। শারীরিক ও মানসিক শ্রমের মতো উপযুক্ত নিদ্রা, বিশ্রাম, নির্দোষ আমোদ আনন্দ, মনোরম সাহিত্য পাঠ, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ, প্রাণখোলা হাসি, গল্পগুজব, আড্ডা, শখ, শিশুদের সঙ্গে মেলামেশা ইত্যাদির যথোচিত স্থান থাকা চাই জীবনে। নইলে ক্ষয়প্রাপ্ত শক্তির স্ফুরণ হয় না। কর্মশক্তি, বোধ শক্তি ও বুদ্ধিবৃত্তি এক ঘেঁ ও ভোঁতা হয়ে পড়ে। তার মধ্যে নবীনতা ও সজীবতার রণন ধ্বনি হয়ে উঠতে পারে না। তাই সবসময় অতি গম্ভীর বা গুরুতর ভাবে কর্মবিব্রত থাকা ভালো নয়। জীবনে মাত্রামতো প্রয়োজন আছে রসবোধের, হালকা ও নিশ্চিত হবার। কর্তৃত্ব ভোক্তৃত্বের অহমিকা ত্যাগ করে শিশুটির মতো সরল, ভারমুক্ত, নির্ভরশীল, নির্ভয়, নিরুদ্বেগ ও নিরাসক্ত মন নিয়ে দুনিয়ার দিকে তাকাবার। তাই কর্মমুখর লোকসঙ্গ যেমন প্রয়োজনীয়, নির্জনতা, ইষ্টসঙ্গ ও শান্তিপূর্ণ পারিবারিক পরিবেশেও কালযাপন তার থেকে কম প্রয়োজনীয় নয়। শারীরিক ও মানসিক দক্ষতা ধারাবাহিকভাবে বজায় রাখতে গেলে শক্তি আহরণ ও সংরক্ষণের একটা ব্যবস্থা থাকা চাই। ওই সংরক্ষিত তহবিল না থাকলে মানুষের কর্মদক্ষতা ও আয়ু অকালে ফুরিয়ে যায়, ফতুর হয়ে যায়। শক্তি সঞ্চয়ের জন্য নিরন্তর নামপরায়ণতা ও নিয়মিত সবাসন বিশেষ কার্যকরী। রাষ্ট্রের দায়িত্ব। জাতীয় স্বাস্থ্য সাধনা রাষ্ট্রীয়, সামাজিক ও অর্থনৈতিক জীবনের সঙ্গে জড়িত। তাই রাষ্ট্রের তরফ থেকে উচিত এমনতর একটি সমন্বয়ী ও সুসম্পূর্ণ স্বাস্থ্য পরিকল্পনার রচনা ও রূপায়ণ করা, যার ফলে জনগণের স্বাস্থ্য, কর্মক্ষমতা ও আয় বিপুলভাবে বৃদ্ধি পায়। জনগণের রোগ প্রতিষেধী ক্ষমতা যাতে বৃদ্ধি পায়, সেদিকেও রাষ্ট্রকে নজর দিতে হবে। রোগ নিবারণ, রোগ চিকিৎসা এই দ্বিমুখী ব্যবস্থার দায়িত্বও সরকারকে গ্রহণ করতে হবে। ওষুধ ও খাদ্যে জাল, ভেজাল, অতি মুনাফাবাজির বিরুদ্ধে সরকারকে সর্বাত্মক সংগ্রাম ঘোষণা করতে হবে। সংযম ও সুনীতিকে প্রবুদ্ধ করে বিজ্ঞানের আশ্রয়ে দেশের জন্মহারকে স্বাস্থ্য, খাদ্য, অর্থনীতি, শিক্ষা, কর্মসংস্থান, পরিবহন, সংস্কৃতি, রাজনীতি, বাসস্থান, কৃষিজমি, জনবিন্যাস ইত্যাদির দৃষ্টিকোণ থেকে বিচার করে সুনিয়ন্ত্রিত করে তুলতে হবে। জনগণ যাতে স্বাস্থ্য, খাদ্য ও সমাজ পরিবেশের জীবনীয় নিয়ন্ত্রণ সম্বন্ধে জ্ঞাতব্য বিষয়গুলি জানতে ও আচরণ করতে প্রবুদ্ধ হয়, তার ব্যবস্থাপনাও রাষ্ট্রকে করতেই হবে। নইলে সেই অজ্ঞাত ও অনাচারজনিত সমস্যা জনগণকে যেমন পীড়িত করবে, রাষ্ট্র কর্ণধারগণকেও তেমনি বিব্রত করে তুলবে। এবারে আসি সভ্যতার সংকট ও বিশ্ববাসীর স্বাস্থ্যের উপর তার প্রভাব। জনস্বাস্থ্যের ক্ষেত্রে একটা উদ্বেগের বিষয় এই যে অনিয়ন্ত্রিত বিবাহ, অনিয়ন্ত্রিত জনন, অনিয়ন্ত্রিত জীবন চলনা, জটিল সামাজিক পরিবেশে অস্বাস্থ্যকর শ্রমজীবন, আণবিক যুগের প্রচণ্ড গতিশীলতা ও প্রতিযোগিতার চাপ, আদর্শহীনতা, উদ্দেশ্যহীনতা, মহত্তর মূল্যবোধের অভাব, সার্থকতা বোধের অবিদ্যমানতা, শূন্যতা বোধ, নানা ভাব সংঘাত, উদ্বেগ, অনিশ্চয়তাবোধ, কপটতা, অস্থিরতা, উত্তেজনা, পারিবারিক অশান্তি, উচ্ছৃঙ্খলতা, অতি দারিদ্র্য, অতি প্রাচুর্য, অতি কৃচ্ছতা, অতি ভোগ, অপুষ্টি, পুষ্টির বাড়াবাড়ি, অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি, স্থানাভাব, খাদ্যাভাব, নিরালা বিশ্রামের অভাব, নিরাপত্তা বোধের অভাব, দুরূহ জীবন সমস্যা, মানসিক যন্ত্রণা, বিবেকের পীড়ন, মাদকতা ইত্যাদি বহু কারণের দরুন আজকাল সারা পৃথিবীতে স্নায়বিক দৌর্বল্য, অনিদ্রা, জড়োধিতা, মনোরোগ, কাম উন্মাদনা, জন্মগত অপরাধ বোধ প্রবণতা, আত্মহত্যার ঝোঁক, সন্দিগ্ধ চিত্ততা, উন্মাদ, অপস্মার, ব্লাড প্রেশার, থ্রম্বোসিস ইত্যাদি ব্যাধি আগুনের বেগে ছড়িয়ে পড়ছে।
এইসব খলব্যাধির সংক্রমণ ও বিস্তার থেকে মনুষ্য জাতিকে বাঁচাতে গেলে মানুষের চিন্তাধারা, জীবন দর্শন, জীবনচর্চার আমূল পরিবর্তনের প্রয়োজন আছে। ফল কথা, ঈশ্বর পরায়ণতা, সামগ্রিক দৃষ্টি ও বিজ্ঞানসম্মত বাস্তবতা বোধের আলোকে আমরা যদি জীবন সমস্যাগুলিকে পুরোপুরি সমাধানের জন্য যেদিকে যতদূর অগ্রসর হতে হয় তা হতে রাজি না থাকি, তবে বিশ্ববিধানের অবজ্ঞাজনিত বিপর্যয় অবশ্যম্ভাবী। অবশ্য আশা করা যায় যে আমাদের শুভবুদ্ধি আমাদের সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করবে। তাই আমরা মরব না, মারব না, বরং মৃত্যুকেই অবলুপ্ত করতে চেষ্টা করব। ঈশ্বর প্রেমমুগ্ধ সেবামুখর নিরন্তর চলৎশীলতাই আমাদের সর্বদার তরে তন্ময় করে রাখবে, মশগুল করে রাখবে। জরা, ব্যাধি ও মৃত্যুর চিন্তা আমাদের মনকে আক্রমণ করবার সুযোগই পাবে না। এমনি করেই আমরা অজর, অমর ও ব্যাধিমুক্ত হয়ে উঠব, স্বাস্থ্য সদাচার বিধির সম্মুখ ও নিখুঁত পরিপালনের ভিতর দিয়েই। এই আমাদের বিধি নির্দিষ্ট ভাগ্যলিপির ফলশ্রুতি।